শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার 15 চৈত্র, 28 রমজান, 29 মার্চ। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজশাহীর পবা উপজেলায় 500 দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বিএনপির তরুণ নেতৃবৃন্দের সংগঠন বিসমিল্লাহ ফাউন্ডেশন। গতকাল বাদ জুমা নহাটা পৌরসভার বায়াবাজারে প্রধান অতিথি থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখারুল ইসলাম ডনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য বিসমিল্লাহ ফাউন্ডেশনের জিএম রফিকুল ইসলাম রোকন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ঈদ উপহার পেলেন বগুড়ায় 550 দুস্থ মানুষ। গতকাল বিকেলে শহরের শহীদ খোকন পার্কে জেলা যুবদলের আয়োজনে এই ঈদ উপহার বিতরণ করা হয়। দুস্থদের মাঝে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা। সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে, ফলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই বর্তমান সরকারের উচিত দ্রুত নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। দেশের মানুষ ভোট দেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। উপমন্ত্রী গতকাল নাটোর জেলায় ইটভাটা মালিক সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম সারোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এদিকে নওগাঁ রানীনগরে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু। অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার উপস্থিত ছিলেন। নাটোরে পুকুর থেকে 4টি শটগান সহ 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে কান্দুভিটুয়া এলাকায় তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 4টি শটগান, একটি দোনালা বন্দুক এবং একটি এয়ার গান। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি জানান, দুজন পুকুরটিতে মাছ ধরার সময় একটি এয়ার গান এবং একটি দোনালা বন্দুক পায়। বিষয়টি নাটোর সদর থানায় জানালে পুলিশ এসে আলামতগুলো হেফাজতে নেয়। পরে নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুকুরে পানিতে খুঁজতে গিয়ে আরও দুটো পাট ছাড়া ও দুটো পাট সহ মোট 4টি শটগান পাওয়া যায়। আজ পুকুরের পানি সেচে পুকুরে আরও অস্ত্র রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য অভিযান চালানো হবে। এদিকে বগুড়া শেরপুরে লুট হওয়া 398 বস্তা আটা সহ একটি ট্রাক ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে অভিযান চালিয়ে ট্রাকসহ লুট হওয়া আটা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শেরপুর উপজেলার ট্রাক চালক বেলাল হোসেন ও মোস্তফা। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। নওগাঁয় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ভিজিলেন্স টিমের কার্যক্রম জোরদার করা হয়েছে। গতকাল শহরের বাস টার্মিনালগুলো পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম।
তিনি সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে এবং অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় বিআরটিএ নওগাঁ সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ আফতাবুল ইসলাম, শহর ও যানবাহন পরিদর্শক সজল কুমার বক্সী, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি রেজাউল মোস্তফা কালিমি বাবু উপস্থিত ছিলেন। বগুড়ার নন্দীগ্রামে বাস চাপায় শামীমা আক্তার নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল বিকেলে বগুড়া নাটোর মহাসড়কের কুন্দরহাট বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। শামীমা আক্তার উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং বোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ দুর্ঘটনায় শামীমা আক্তারের স্বামী ও ছেলে সঞ্জিরুল গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রী ও ছেলে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় সেঞ্চুরি পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল সহ ছিটকে পড়েন আব্দুল হাকিম, শিক্ষিকা শামীমা ও ছেলে সঞ্জিল। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিক্ষিকা শামীমা আক্তারের। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা২৩। আগামীকাল সেহরি শেষ সময় ভোর ৪টা৩৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা১০।